আমার সোনার জিনিসগুলো আমি এই ব্যাগে রাখছিলাম, বুঝলাম না কোথায় গায়েব হয়ে গেল। আমি নিশ্চিত আমার ছেলের বই চুরি করছে। আমার কি কপাল, এটা তো ছেলেকেও বলতে পারবো না। গরিব ঘরের মেয়ে বিয়ে করছে, কি আর করার। মানহা, ছি, শেষ পর্যন্ত তুমি চুরিও করছো। কি বলতেছো তুমি এগুলা? তুমি কি পাগল হয়ে গেছো? আমি আবার কি চুরি করলাম? তোমার যদি গহনা লাগতো তুমি আমাকে বলতা। তুমি মার ব্যাগ থেকে গহনা চুরি করতে গেলে কেন? দেখো, আমি কোনো গয়না চুরি করি নাই। তুমি চাইলে আমার আলমারি চেক করতে পারো। তুমি কি আমাকে বোকা পাইছো? এতক্ষণে তো তুমি তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিছো। বিশ্বাস করো, এগুলো তোমার আম্মু মিথ্যে কথা বলতেছে। আমি কোনো গয়না চুরি করি নাই। চুপ থাকো মানহা, আমার মা কেন মিথ্যে কথা বলতে যাবে? কারণ তোমার আম্মু আমাকে একদম পছন্দ করে না। তোমাদের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, কারণ আমি গরিব ঘরের মেয়ে। সেই জন্যই তোমার আম্মু আমার নামে মিথ্যা অপবাদটা দিচ্ছে। খবরদার মানহা, আমার মার নামে তুমি আর একটা মিথ্যা কথাও বলবো না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। কি বলিস আপা, এত বড় বিপদ হয়ে গেল? বোন, ডাক্তার বলছে অতি তাড়াতাড়ি অপারেশন না করলে তো দুলাভাই মারা যাবে। আপা, তুই কোনো টেনশন করিস না, আমার কিছু গয়না আছে, ওইগুলা বিক্রি করে অপারেশনের জন্য টাকা পাঠাচ্ছি। এই নে, গয়নাগুলা বিক্রি করে আয়, আর যা টাকা হয় তোর খালুর অপারেশনের জন্য দিয়ে আয়। কি বলেন মা? আপনারা বলছেন আপনার গয়নাগুলো মানহা চুরি করে ফেলছে? মানে ওটা আসলে ওকে বাড়ি থেকে বের করার জন্য মিথ্যা কথা বলছিলাম। আম্মা, তুমি এত নিচে নামতে পারলা?